নমস্কার বন্ধুরা, সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাংমোরলা মাছের একটা রেসিপি। গাংমোরলা বলতে মোরলা মাছের মতো একটু বড় বড় আর দেখতে সাদা, ভেতরে একটাই কাটা থাকে। খেতে কিন্তু ভীষণ টেস্ট মাছগুলো। এই মাছগুলোকে আপনারা কি বলেন জানি না, আমরা তো গাংমোরলা জানি। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার এই মাছগুলো নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার ভেজে নিচ্ছি। খুব কড়া করেও ভাজবো না আর খুব হালকা করেও ভাজবো না, উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে গাংমোরলার ঝোল করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। হয়ে গেছে মাছটা ভাজা। এবার এই তেলেই দিয়ে দেব কয়েকটা আলু কেটে। আমি খুব বেশি তেল খাই না, সেই জন্য এখানে আপনি আরেকটু তেল দিতে পারেন আপনারা, তবে আমি খুব বেশি তেল দিই না। হালকা নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম একটু কুচানো পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন থেতো করে। রসুনটা যেরকম আপনারা খান সেই রকম দেবেন। অনেকে খুব বেশি রসুন পছন্দ করেন না, তবে এই মাছে একটু দিলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে একদম ধিমে আছে এই সময় রান্নাটা হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো যাতে পেঁয়াজটা আর আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। তেল কমে রান্না করতে গেলে ধিমে আঁচ আর একটু ঢাকা দিয়ে দিয়ে করলে বেশ ভালো হয়। দিয়ে দিলাম একটু জল ছেটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাগুলোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষবো। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লালের গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, কাশ্মীরি লাল গুঁড়ো নাও দিতে পারেন, একটু রঙটা হবে তাই দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে কষে দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে এভাবে করে দিলে আরও ভালো হয়। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দেব। আমার রেসিপি ফলো করে একবার করে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। মোটামুটি হয়ে গেছে। ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দেবেন এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।